সম্মানিত উপস্থিতি, খেলা চলমান থাকবে। শত বাধা বিপত্তির পরেও আপনাদের যে অগ্রযাত্রা সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেটা অবশ্যই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলি, মাদকের ব্যাপারে কাবারে বাড়ির কিছু লোকজন আমার কাছে গিয়েছিলেন। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম নির্বাচিত হওয়ার পরে যে যদি পুলিশ বাহিনীর উপরে নির্ভর করেন তাইলে এলাকা আপনারা নিয়ন্ত্রণে করতে পারবেন, রাখতে পারবেন না। যদি সামাজিক আন্দোলন গড়ে তোলেন তাহলে আপনাদের পক্ষে সম্ভব হবে। আপনারা সামাজিক আন্দোলন গড়ার কারণের জন্য কিছুটা নিয়ন্ত্রণে ছিল। ঈদের আগে আপনারা বোধহয় ৩-৪ জন মাদক ব্যবসায়ীকে যদি আইনের হাতে মধ্যে তুলে দিয়েছেন, এই কারণের জন্য কারো কারো বলে গাত্রদাহ হয়েছে। যারা হুমকি দেন মাদকের পক্ষে, বিক্রির পক্ষে, নেশার পক্ষে, যারা এটা রোধ করতে চায় তাদেরকে যারা হুমকি দেন, আমি নামটা রাত্রি আমি জেনে নিব। আসলে বলার জন্য একটু সাহসও পায় না, বলার জন্য সাহস না পাওয়ার কোনো কারণ নেই। যদি পারেন সহযোগিতা করবেন, আর যদি সহযোগিতা না করেন এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবেন। মেসেজ অত্যন্ত ক্লিয়ার, পরিষ্কার মেসেজ। এই বিষয়টি লক্ষ্য অবশ্যই করতে হবে। এই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোন শক্তি আপনাদের সঙ্গে পারবে না, যেহেতু সরকার আপনাদের সঙ্গে আছে, এলাকার সর্বসাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছে। 5 মিনিটে শেষ করে দেব। এই 2-4 জনে ব্যবসা করার সুবিধা আপনাদেরকে হুমকি দিবে। আবার যদি হুমকি দেন, বাড়ি ঘর থেকে যদি ছেড়ে না যান, বাড়ি ঘরটা কোন জায়গায় পাঠাইতে হবে আমরা এই কাবারে বাড়ির মানুষ, আমরা ইউনিয়নের মানুষ, আমরা খুব ভালো করে জানি। দ্বিতীয়বার এই ধরনের কাজটা করেন না, তাইলে আমি নিজে আসবো, এই অঞ্চলের মানুষের নিয়ে যে বাড়ি ঘরটা একটা জায়গা মতো পৌঁছাইয়ে দিয়ে দিবি। একটু সাবধানে মনে রাখবেন। আমি আর বক্তব্য বাড়াবো না। যে পরিমাণ দর্শক হয়েছে এবং খেলা সুন্দর হয়েছে, দর্শকেরা অনেক মার্জিত। ওই টাইমে সারা বাংলাদেশে যে জায়গায় গেছি ওই জায়গাতে একজন হুজুক মেরে দৌড়তেছে, সবগুলো হুজুক মেরে দৌড়ছে। এটা সিস্টেমের বাইরে যায় না। আস্তে আস্তে এইটুকু যদি রোধ হইতো তাইলে